আমি এই ছবিটা পাওয়ার পর থেকে মানে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, সবকিছু আওলা জালো হয়ে গেছে। ম্যাডাম এই এই ছবিটা কার ম্যাডাম, কার? আমি তো আপনাকে বললাম এটা আপনার স্যারের ছোটবেলার ছবি। এইটা হলো আমার ছেলের ছোটবেলার ছবি ম্যাডাম। আমার ছেলেটা যখন জন্ম হয় তখন আমার খুব অভাব ছিল ম্যাডাম, খুব অভাব। খবরদার, আমি কিন্তু আপনাকে মানা করছি। এই ব্যাপারে যদি আপনার স্যার কিছু জানে আমি কিন্তু আপনার খবর করে দিব। যান, এখন গিয়ে নিজের কাজে মন দেন, যান। এই যে এত আস্তে আস্তে কাজ করলে চলবে? একটা কাজও তো ঠিক মতো করতে পারে না, তাড়াতাড়ি করেন। রিনা, আমার দেরি হচ্ছে, আমি অফিসে চলে যাচ্ছি। এই এই শোনো না, কি? আজকে তুমি অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসো। আজকে তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাব, প্লিজ তাড়াতাড়ি এসো। ওকে সোনা, আমি আমার সব কাজ খুব দ্রুত শেষ করে চলে আসবো। তুমি রেডি হয়ে থেকো, ঠিক আছে? আর সাবধানে থেকো। ওকে, গেলাম আমি। বাবাজি, কি আবার কি? বাবাজি, আমার একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে আমি কথাটা কই। এই, আপনার সমস্যা কি? বাড়ি থেকে বের হওয়ার আগে এইভাবে আটকালেন কেন? আর বাবাজি কি? আপনাকে কতবার বলেছি ওনাকে স্যার করে ডাকবেন। আসলে উনি তো আমার ছেলের মতনই, এই জন্যে এটা বলি আমি। ছেলের মতো মানে? আপনি তো দেখছি বিরাট চালাক। যে সুযোগ পেয়েছেন অমনি মন গলানো কথা বলা শুরু করে দিয়েছেন। শুনেন, আমাদেরকে না স্যার আর ম্যাডাম করে ডাকার অভ্যাস করুন। আচ্ছা, আগে ওনার কথাটা শুনে নাও না, উনি কি বলতে চাচ্ছে। আপনি বলেন আপনার কি প্রবলেম, এটা বলেন, কিন্তু একটু দ্রুত বলেন, আমার অফিসে সময় হয়ে যাচ্ছে তো, আমাকে যেতে হবে। স্যার, আপনার চাচি না, আমার বউ খুব অসুস্থ, তার জন্য আজকে কিছু ওষুধ কেনা দরকার। তাই আমি বলতেছিলাম যে যদি আমার এই মাসের বেতনের টাকাটা আমি পাইতাম, কিছু অন্তত পাইতাম, আমার খুব উপকার হইতো স্যার। দেখেছো, যেই টাকার প্রয়োজন হয়েছে অমনি তোমাকে বাবাজি টাকা শুরু করে দিয়েছে। এসব লোকদের না আমি খুব ভালো মতো চিনি, এরা শুধু সুযোগের আশায় থাকে। এই শোনেন, আপনাকে এখন কোনো টাকা দেওয়া হবে না। মাসের এখনো 3 দিন বাকি আছে, 3 দিন পরে আপনাকে টাকা দেওয়া হবে। যান, এখন গিয়ে কাজ করুন। আচ্ছা আচ্ছা, এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? ওনার প্রবলেম বলেই তো উনি টাকাটা চাচ্ছে, তাই না? শুনলা না, উনি মাত্রই বললো ওনার স্ত্রী অসুস্থ। আমি আপনাকে কিছু টাকা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি যে টাকাটা দিচ্ছি এটা আপনি চাচির ওষুধ কিনবেন এটা দিয়ে। কিন্তু এই যে টাকাটা দিলাম, এর পরে আপনি একেবারে মাসের শেষে গিয়ে টাকা চাইবেন। এর আগে কিন্তু আর কোনো টাকা চাওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার, জি স্যার, আমি মাসের শেষেই টাকা নিব এখন থেকে। স্যার, খুব উপকার হলো। আমি যে আপনারে কি কমু, মানে আজকেই যদি এই ওষুধটা আমি না কিনি তাহলে আমার বইয়ের অনেক ক্ষতি হয়ে যাবে। খুব উপকার হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আপনি আমাদের এখানে কাজ করেন, আপনার বিপদ আপদ আসতেই পারে। আপনার যদি আবারও প্রবলেম হয় আমাদেরকে জানেন, আমরা আই উইল টেক কেয়ার অফ ইট, ঠিক আছে? তাহলে আমার এমনিতে দেরি যাচ্ছে, আমি যাই। তুমি সাবধানে থেকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। সাবধানে যেও। এই যে শোনেন, এরপর থেকে না স্যার বের হওয়ার সময় আর স্যারকে আটকাবেন না, ঠিক আছে? আর মাসের টাকা মাস শেষ হওয়ার আগে যাবেন না। মাস শেষ হবে তারপর আমি আপনাকে বেতন দেবো। যান, এখন গিয়ে কাজ করেন। জি ম্যাডাম, আমি এইভাবে স্যারের সাথে কোনোদিনও আর কথা কমু না। মাস শেষ হওয়ার আগে কোনোদিনও আর টাকা চাবো না ম্যাডাম। আর এই যে টাকা পেয়েছেন না, এখন কাজ না করে আবার চলে যেন না, ঠিক আছে? কাজ শেষ করে তারপর চলে যাবেন। এখন ড্রয়িং রুম পরিষ্কার করে ওয়াশরুম পরিষ্কার করবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম, 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 ম্যাডাম। হ্যাঁ, আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি হুট করে আমার রুমে ঢুকে গেলেন। আপনাকে কতবার বলেছি আমার রুমে ঢোকার আগে দরজা নক করবেন? না ম্যাডাম, এটা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। কিন্তু হয়েছে কি ম্যাডাম, আমি এই ছবিটা পাওয়ার পর থেকে মানে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, সবকিছু আওলা জালো হয়ে গেছে। ম্যাডাম এই এই ছবিটা কার ম্যাডাম, কার? এই ছবি দেখে এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, এই বাড়িটা যেহেতু আপনার স্যারের, তার ছবি ছাড়া আর কার ছবি থাকবে? ম্যাডাম, ম্যাডাম, এটা কি সত্যই সত্যই আমার স্যারের ছোটবেলার ছবি? কি হয়েছে আপনার? কখন থেকে ছবি ছবি করছেন? আমি তো আপনাকে বললাম এটা আপনার স্যারের ছোটবেলার ছবি, কিন্তু আপনি আপনার স্যারের ছোটবেলার ছবি দেখে এত অবাক হচ্ছেন কেন? ম্যাডাম, এইটা হলো আমার ছেলের ছোটবেলার ছবি ম্যাডাম। আমার ছেলেটা যখন জন্ম হয় তখন আমার খুব অভাব ছিল ম্যাডাম, খুব অভাব। আমি এখন পোলারে কিছু খাওয়াইতেও পারতেছিলাম না। পরে একজনের কাছে বিক্রি করে দেই, আর যেই স্যারের কাছে বিক্রি করে দেই তার কাছ থেকে আমি চাই এই ছবিটা রাখছি ম্যাডাম। এই ছবিটা মানে
এইরকম আর একটা কপি আমার বাড়িতে আছে ম্যাডাম, আমি চাই রাখছিলাম। তাহলে কি স্যার আমার আমার ছেলে? এই আপনি কি যা তা বলছেন? হ্যাঁ, সকালবেলা কটা টাকা দিয়েছে দেখে নিজের স্যারকে একদম ছেলে বানিয়ে ফেলেছেন। এই ধরনের উল্টাপাল্টা কথা আর একবার বললে আমি কিন্তু আপনাকে বাড়ি থেকে বের করে দিব। বিশ্বাস করেন ম্যাডাম, এই ছবি এইটার আর একটা কপি আমার বাড়িতে আছে। আপনি চাইলে আমি এক্ষুনি এনে দেখাইতে পারি। থামেন, একদম বেশি কথা বলবেন না। শোনেন, এরকম ছবি না আমি চাইলেও 1000টা বানিয়ে আপনাকে দেখাতে পারবো। আপনি এই ব্যাপারে আপনার স্যারকে আর কোনো কথা বলবেন না, খবরদার। আমি কিন্তু আপনাকে মানা করছি। এই ব্যাপারে যদি আপনার স্যার কিছু জানে আমি কিন্তু আপনার খবর করে দিব। যান, এখন গিয়ে নিজের কাজে মন দেন, যান।